জানবো, আমি তো বিয়েই করিনি। ডিভোর্স বিষয়ে কিভাবে বলবো? প্রেজেন্ট করা হয় ছোটবেলা থেকে মেয়েদেরকে যে তোমার হাজবেন্ডের ঘরে যেতে হবে, তার কথা শুনতে হবে। ঘর আমাদের বাবা মার ঘরে স্বাধীনতা নাই, হাজবেন্ডের ঘরে স্বাধীনতা নাই, সেই সূত্রে মেয়েরা এটাকে আতঙ্ক মনে করে। বাট বিয়েটা তো কোনো আতঙ্ক না, না এটা তো একটা মানে সুন্দর একটা বিষয়। না না, এইটা তো কোনো ভালোবাসা পছন্দ, এটা তো বয়স ভেদ করে হয় না, বয়সটা ভেদ করে হয় না। যে কোনো মানুষকে মানুষ ভালোবাসতে পারে, সে যেই হোক। আপনার লাইফে যদি এমন অফার যদি আসে কি করবেন? কেমন অফার? আপনার যাতে অনেক বয়স্ক একটা ছেলে দিতে হবে, আমার যে অনেক বয়স্ক একটা ছেলেকে বিয়ে করতে হবে এরকম একটা বিষয়, হ্যাঁ এরকম আমার যদি এরকম কাউকে পছন্দ হয় আমি করবো। আর যদি ইয়াং ছেলে পছন্দ করে ইয়াং ছেলেকে করবো, বয়স্ক ছেলেকে পছন্দ করে বয়স্ক ছেলেকে করবো। এটা তো আমার ভাগ্যের উপরে ডিপেন্ড করে, বিয়েটা তো পুরোটাই ভাগ্যের উপর। তাহলে আপনার কাজগুলো নিয়ে কি বলবেন? কাজগুলো নিয়ে বলবো আমার দর্শক যারা আছে তাদেরকে বলবো বেশি বেশি করে আমার কাজ দেখেন, অবশ্যই আরো ভালো কিছু দেওয়ার ট্রাই করবো সবাই। হ্যাঁ আপনার তো অনেক এলাকা, সবাইকে ভালো লাগে। নির্দিষ্ট জেলা বলেন যে এই জেলাটা না, সব জেলা ছেলেরা আমার ফ্রেন্ড আছে, আমি কিভাবে বলি? হ্যাঁ আমার উপর কাজ খেয়ে আছে, তো তাদেরকে আমি কিভাবে মন ভেঙে দিই বলেন তো? আমি তো ছোটবেলা থেকে এই প্রফেশন। অভিজ্ঞতা অভিজ্ঞতা যদি ভালোই না হতো তাহলে তো ছোটবেলা থেকে এই প্রফেশনে থাকতাম না। অনেকের কাছে তো আবার ব্যাড অভিজ্ঞতা হয়। হ্যাঁ তারা কেউ যদি কাজ না জানে, না জেনে, না শিখে যদি ইন্ডাস্ট্রিতে আসে তা তো ব্যাড অভিজ্ঞতা হবেই। অনেক অভিজ্ঞতা আছে যে গিভেন থেকে বিষয় অফার দেয়, সুগার ডেলি করতে হয়। দেখেন গিভেন থেকে অফার এটা শুধু মিডিয়াতে না, সব জায়গায় থাকে। মিডিয়াটা হাইলাইট করছে। হ্যাঁ কারণ আমরা হাইলাইটে আসি, যে আপনি হাইলাইট করতেছেন আমাদেরকে। আপু, বর্তমান সময়ে ডিভোর্সের সংখ্যা খুব বেশি হচ্ছে, সেক্ষেত্রে মেয়েরা বেশি পরকীয়া করছে না ছেলেরা? বর্তমান সময় হয়তো বা ছেলে মেয়ে দুজনেই নিজেদেরকে মানায় নিতে পারছে না, তাই ডিভোর্সের সংখ্যা বেশি হয়ে গেছে। গ্যাপটা কি সেটা তো বলতে পারবো না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। অভিজ্ঞতাতে আপনি কি জানেন? আমি জানবো, আমি তো বিয়েই করিনি। করেন ডিভোর্স বিষয়ে কিভাবে বলবো?